আর পারি না বাপু, এই যে শুধু খাই খাই আর খাই। বলি, মরার আগে কি মুরগি খাওনি? এখন তোমার মুরগি খেতে হবে। তোমার কাছে কি আর আমি বাড়ি গাড়ি চেয়েছি? একটু মুরগির ঝোলই তো খেতে চেয়েছি তোমার কাছে। তোমার খাই খাই স্বভাব কোনো দিন যাবে না। ঠিক আছে, আজকে মুরগি কিনে নিয়ে মুরগির ঝোল রেঁধে দেব, কিন্তু আজকেই শেষ। এরপর থেকে আর খাই খাই করবা না। আগে একটা তো খাই, তারপর দেখতেছি। এই যে দোকানদার ভাই, তা তোমার মুরগি কত করে? আমার মুরগি অরিজিনাল আমেরিকার মুরগি, দামাদামি চলবো না কিন্তু। নিতে চাইলে একদম প্রতি পিস 1,000 টাকা দেওয়ান লাগবো, একেবারে একদম। কি, এত বড় সাহস! মুরগির দাম 1,000 টাকা চাচ্ছিস? বেঁচে থাকতেই তো কোনোদিন মুরগি কিনে খাইনি, আর মরার পর বুঝি এখন 1,000 টাকা দিয়ে খেতে হবে? আমার কাছ থেকে মুরগি লইতে হইলে 1,000ই দেওয়ান লাগবো। 1 টাকা কম দিলেও মুরগি দেওয়ান যাইতো না, এক্কেরে না। বুঝলা বউ, আমেরিকান মুরগি তো, তাই দামটা একটু বেশি। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও 1,000 টাকা। চলো মুরগি দিয়ে ঝোল করে খাই, চলো চলো। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের ওপর কথা বলো? এই মুরগি আমি ঠিকই নেব, তবে একটা টাকাও দেব না। আহ, 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 আহ। বউ, কি বুদ্ধি করলে, বলো না বলো না। মুরগি আমরা নিয়ে যাব, আবার টাকাও লাগবে না। এ তো জাদু। তোমার ওই গোবর মাথায় এইসব ধরবে না। আর এই যে দোকানদার, মুরগি দিলি না তো? দেখ দেখ আমি কি করি। আরে যাও যাও, তোমার মতো লোকের কাছে মুরগি না বেচলে আমার কিছুই হইব না। ওই ঠিক আছে, জোট এই সব লোকজন, কাছে টাকা পয়সা নাই, আবার মুরগির ঝোল খাইব, যত সব ঝামেলা। ওই দিন রাতে ডাইনি আর তার স্বামী পটলা ভূত একটা গাছের ডালে বসে বুদ্ধি করতে থাকে কি করে ওই মুরগিওয়ালার কাছ থেকে বিনা পয়সায় মুরগি নেওয়া যায়। না, মাথায় তো কোনো বুদ্ধি আসে না। এই তোমার মতো মাথা মোটার সাথে থেকে থেকে আমারও দিন দিন বুদ্ধি শুদ্ধি সব কমে যাচ্ছে। তাহলে কি বউ, আমার মুরগির ঝোল খাওয়া হবে না? মুরগির ঝোল কত দিন যে খাই না। সারাদিন এই মুরগির ঝোল ঝোল না করে কি করে বিনা পয়সায় মুরগি পাওয়া যায় সেটা নিয়েও তো একটু ভাবতে পারো নাকি? বউ, আমি বলি কি, চলো আমরা মুরগি চুরি করি। যখন ওই দোকানদার ঘুমিয়ে যাবে তখন আমরা মুরগি চুরি করব। হ্যাঁ, হা, 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 হা। এই তো একটা ভালো বুদ্ধি দিয়েছো এতদিন পর। ডাইনি আর পটলা ভূত আস্তে আস্তে করে ওই মুরগির দোকানদারের কাছে গিয়ে দেখে দোকানদার মুরগির খামারের পাশে নাক ডেকে ঘুমাচ্ছে। হা, 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 হা। চলো চলো, তাড়াতাড়ি চলো। হা, 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 হা। বকা দোকানদার, আমাকে বিনে পয়সায় মুরগি দিবি না? হা, 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 হা।
ডাইনি আর ডাইনির বর দুইটা মুরগি নিয়ে ওইখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা দোকানদার ঘুম থেকে উঠে দেখে তার দুইটা মুরগি কম আছে। ওরে আমার সর্বনাশ হইয়া গেল রে, আমার সর্বনাশ হইয়া গেল, আমার মুরগি চুরি হইয়া গেল রে, আমার সর্বনাশ হইয়া গেল, সর্বনাশ হইয়া গেল আমার। দোকানদার জগার কান্নাকাটি শুনে এক এলাকাবাসী ছুটে আসে। আরে আরে জগাদা, তুমি সকাল সকাল এত কান্নাকাটি শুরু করলা কেন? আরে দেখো না হরিদা, আমার দুইটা মুরগি নাই। কেউ মনে হয় রাইতে আমার মুরগি চুরি কইরা লইয়া গেছে। কি যে বলো জগাদা, আমার জন্মের পর থেকে এই পর্যন্ত তো কোনোদিন আমাগো গ্রামে চুরির কোনো ঘটনাই শুনি নাই। তাইলে তোমার মুরগিটা নিল কেডা? তাই তো চিন্তা করতেছিলাম রে, কেডাই যে আমার সর্বনাশ করলো, কেডাই যে আমার সর্বনাশটা করলো। তুমি একটা কাজ করো জগাদা, আইজ রাইতে সারা রাত পাহারা দাও, দেহ তোমার মুরগি কেরাই চুরি করে নিয়ে যায়। তুমি ঠিকই কইছ হরিদা, এখন থেকে নিয়মিত পাহারা দিতে হইব, না হইলে একটা মুরগিও আর থাকবো না। আর ওইদিকে ডাইনি আর তার বর মিলে চুরির মুরগি রান্না করায় ব্যস্ত হয়ে পড়ে। আহ, কি যে ঘ্রাণ আসছে! এই রকম মুরগির গন্ধ তো জীবিত থাকতেও পাই না। তুমি যখন জ্যাঠা ছিলে তখন কি কোনোদিন মুরগি কিনেছো যে মুরগির মাংসের গন্ধ পাবা? এই সব কথা বাদ দাও তো, তাড়াতাড়ি রান্না করো, আমার আর খিদের জ্বালা যে সহ্য হচ্ছে না। বেঁচে থাকতে তো কোনো দিন মুরগি চোখে দেখোনি, তা বলি মরার পর এত মাংসের প্রতি লোভ হচ্ছে কেন? আহ, কি গন্ধ, কি সুবাস! এই রকম গন্ধ নাকে আসলে তো লোভ হবেই। ডাইনির মাংস রান্না শেষ হলে ডাইনি আর তার স্বামী পটলা একটা গাছের ডালে বসে মাংস খেতে শুরু করে। আহ, ওয়াহ, কি টেস্ট! তোমার হাতে সত্যিই জাদু আছে বউ। এখন থেকে আমরা প্রতিদিনই মুরগি চুরি করব, কি বলো? তুমি ঠিকই বলেছ। বেঁচে থাকতে তো আর কোনোদিন মুরগি কেননি, তাই মুরগির স্বাদ কেমন হয় আজই বুঝতে পারলাম। বউ, চলো খাওয়া দাওয়া শেষ করে আরো দুটো মুরগি ধরে নিয়ে আসি। চলো 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 চলো, যে স্বাদের জিনিস এখন থেকে প্রতিদিনই খাবো। ডাইনি আর তার স্বামী খাওয়া দাওয়া শেষ করে আবার ওই মুরগির দোকানদারের কাছে যায়। ওইদিকে মুরগির দোকানদার রাতে মুরগি পাহারা দিতে দিতে যখন ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই পটলা আর ডাইনি সুযোগ বুঝে দুইটা মুরগি নিয়ে আবার পালিয়ে যায়। পরের দিন সকালে আবার দোকানদার জগা ঘুম থেকে উঠে দেখে আজকেও তার দুইটা মুরগি কম আছে। ওরে আমার সর্বনাশ হইয়া গেল রে, আমার সর্বনাশ হইয়া গেল, আমার মুরগি চুরি হইয়া গেল রে, আমার সর্বনাশ হইয়া গেল, সর্বনাশ হইয়া গেল আমার। দোকানদার জগার চিৎকার চেঁচামেচি শুনে আবারও তার প্রতিবেশী হরি ছুটে আসে। দাদা, কি হইল? চিৎকার করতাছো কেন? কি হইল? আরে দেখ না রে, গতকাল রাইতে আবার আমার দুইটা মুরগি চুরি হইয়া গেছে রে। এখন রোজ রোজ যদি এইভাবে চুরি হয় তাইলে তো আমি সর্বশান্ত হইয়া যামু রে, সর্বশান্ত। বিষয়টা আসলেই তো খুব চিন্তার। দাদা, তয় আমার কাছে একটা বুদ্ধি আছে তোমারে এই চুরির হাত থেকে বাঁচানোর জন্য, বুঝলা? আরে কও কও দাদা, কি বুদ্ধি কও? হলো আমাগর গ্রামের শেষ মাথায় করিমালি একটা জাদুর মুরগি বিক্রি করে।
ওই মুরগি কেউ চুরি করতে পারে না, কিন্তু ওই মুরগির দাম কিন্তু অনেক বেশি। দাদা, দাম কোনো বিষয় না, আমার শুধু মুরগি চুরি বন্ধ হওয়া চাই, একেবারে বন্ধ হওয়া চাই। তুমি আজকে করিম আলীর কাছে যাও আর সবকিছু খুইলা কও। দোকানদার জগা ওই জাদুর মুরগি কেনার জন্য করিম আলীর কাছে যায় ও করিম আলীর কাছে তার সাথে কি কি ঘটনা প্রতি রাতে ঘটে সেটা সব খুলে বলে। করিম আলী সব শুনে জগাকে একটা জাদুর মুরগি দেয়। চোর প্রতিদিন আমার মুরগি চুরি করে, আজ চোর রে বুঝামু আমার মুরগি চুরি করার ফল। প্রতিদিন আমার মুরগি চুরি, তাই না? আজকে বুঝবো চোর মুরগি চুরি করার কি জ্বালা। ওই দিন রাতে ডাইনি আর তার বর পটলা ভূত একটা গাছের ডালে বসে গল্প করছিল। বউ, আজকে কি চুরি করতে যাবে না? চলো চলো, আজকে সব থেকে বড় মুরগি ধরে নিয়ে আসবো। ডাইনি আর ডাইনির বর যখন ওই মুরগির দোকানে মুরগি চুরি করতে যায় তখন তাদের চোখ কপালে উঠে যায়। ওরে বাবা রে, এ কি বড় মুরগি! এত বড় মুরগি তো আমি আমার জীবনকালেও কোনো দিন দেখিনি। বউ, আজ খাওয়াটা খুব ভালো হবে। এত বড় মুরগির স্বাদ নিশ্চয়ই খুব ভালো হবে। ঠিকই বলেছ তুমি, আজ মুরগিটা সেই স্বাদ করে রান্না করব। ডাইনি আর ডাইনির বর দোকানদারের কাছ থেকে ওই বড় মুরগিটা চুরি করে বাড়ি ফিরে আসে। বউ, কইতাছি তাড়াতাড়ি করে রান্ধ, মাংস খাই একটু। আমাকে খাবি, আমাকে রান্না করবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। যাও, মুরগিটা ধরে এনে এই গরম কড়াইতে দাও। ডাইনির বর পটলা ভূত যেই মুরগিটাকে ধরতে যাবে অমনি মুরগিটা দেয় একটা মায়ের। ওরে মারে, কি মাইটাই না দিল রে! আমার কোমর শেষ হয়ে গেল রে। ওরে মারে! কি? এই মুরগি, তোর এত বড় সাহস! তুই আমার পাগল স্বামীকে মারিস? দেখ দেখ তোকে কি করি! ডাইনি যেই মুরগিটাকে ধরতে যাবে তখন মুরগি ডাইনিকে দেয় মায়ের। ওরে মারে! কি মাইরটা মারলো রে! ওরে মারে, গেলাম রে! ওরে মা! ও, মুরগি খাওয়ার শখ শেষ আমার। কি মাইটাই না দিল! আমিও আর যাব না গো, যে মাইরটা দিল রে।
মা